আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল শবে মেরাজ উপলক্ষে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ধর্মীয় দৃষ্টিতে আমরা মুসলমানের সন্তান। আমরা যে যা পারিবারিক সংস্থান অনুযায়ী আমরা ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করি। যে যেভাবে শিক্ষা গ্রহণ করেছে, কেউ মাদ্রাসায় পড়েছে, কেউ স্কুলে পড়েছে, কেউ প্রাইভেট পড়েছে, সে যেটুকু সম্ভব পরিবেশের উপর ভিত্তি করে সাধারণত আমরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করি। তাই আমি মনে করি যে ধর্মকে, রাজনীতিকে একসাথে তুলে ফেলা তো উচিত নয়, আলাদা আলাদা করাই উচিত। যারা হুজুরা এখানে ওয়াজ মাহফিল করতে আসেন তাদেরকেও আমি একটা কথা বলতে চাই। বিভিন্ন অনুষ্ঠানে আমরা অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে আমরা অনেক সময় দেখি কিছু কিছু হুজুর নিজেকে প্রচারিত করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, নিজে খ্যাতি অর্জন করার জন্য এমন এমন বিতর্কিত কথাবার্তা অনেক সময় বলেন, যেটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বাংলাদেশের মানুষ হল ধর্মপ্রিয় মানুষ, আমরা ধর্মকে খুব ভয় করি। আপনাদেরকে থাকতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, রাজনৈতিক কোনো কথাই বলা যাবে না। তাই আমি আপনাদের কাছে আমি অনুরোধ করবো, সংস্থাটাই চেঞ্জ করতে হবে। আর ওয়াজ মাহফিল এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু আর ধর্মীয় অনুষ্ঠান খুব একটা নাই, এটা সামাজিক অনুষ্ঠান। এই গ্রামে আর তাকে 10টা ওয়াজ মাহফিল হবে, আর কি দরকার আছে? একটাই যথেষ্ট। কিন্তু আমরা এখন করি কি, ওয়াজ মাহফিল করা মানে মেয়ে জামাইকে দাওয়াত দিতে হবে, আর যেসব জায়গায় তাদেরকে দাওয়াত দিতে হবে, কোনো ওয়াজ মাহফিল আছে, দেখে সামাজিক অনুষ্ঠানে রূপান্তরিত হয়ে গেছে। আমাদেরকে সচেতন হতে হবে, ধর্মকে, রাজনীতিকে, সমাজকে একসাথে গুলিয়ে ফেলা যাবে না। পারবো না। আজকে সঙ্গে মেরাজের রাত, পবিত্র রাত, হুজুররা ভালো বলতে পারবেন। তাই নমুনা আমরা আমাদের মধ্যে যে আত্মাহেতু করি, তাই নমুনায় বোধহয় ওটা দিয়েছেন। আজকে আত্মাহেতু কত বক্তব্য ছিল, মেরাজের রাতের কত বক্তব্য। আমরা আত্মাহেতুর মধ্যে লোক ইশারা করে যে আমরা স্বীকৃতি দিই হুজুর সাল্লামকে, এটাই এর মেরাজের সারমর্ম ছিল। আগামী দিনে আমাদের সমাজ ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এখন কিন্তু আগের বাংলাদেশ আর নেই, এখন আমাদের আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা নতুন কিছু চাই, নতুন প্রজন্মকে কিছু নতুন নতুন শিক্ষা দিতে চাই। যেসব আমাদের ইতিপূর্বে আমরা তারা ভুল ভ্রান্তি করে এসেছি, এটা পরিহার করে নতুন বাংলাদেশ আমাদের করতে হবে। সারা দেশবাসী যার জন্য আমি দোয়া করছে, সৈয়দ রাষ্ট্রপতি রহমানের দোয়া করছে, মা খালেদা জিয়া গত 30 তারিখে মারা গেলেন, ওনার জন্য দেশ বিদেশে দোয়া হয়েছে। তার সন্তান এসে দেশের কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে। আমরা সকলে তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। আগামী দিনে অন্তত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধকে রক্ষা করে চলবে। ইসলামের বিপক্ষের কোন শক্তি এদেশে প্রতিষ্ঠিত হবে না। আমার সরকার আসলে অন্তত ইসলামের বিপক্ষে কথা বলবে না, এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে চাই। এই বলে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।